নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বাজে হচ্ছে সকাল না, দুপুর হয়ে গেছে, 11:30 মতো বাজে। আজকে এখনও রান্না বান্না করি নাই। এই যে দেখেন এখানে মাছ লেবুতে ভিজিয়ে রাখছি। মাছটা অনেক আগে একটু মাছের মাথা রয়েছে, এটা একটা রান্না করবো। তো দেখে আপনাদের এই যে কাঁকরোল কেটে রাখছি, কাঁকরোল ভাজা, আলু বরবটি কেটে রাখছি। এটাতে একটা ওই যে মাছের মাথা দেখালাম না, ওইটাতে চটচড়ি করবো। আর এখানে ওই যে ডিম সেদ্ধ রাখছি, ডিম দিয়ে তরকারি রান্না করবো। এখানে আলু পেঁয়াজ আছে। এখনো পর্যন্ত রান্না বান্না শেষ করতে পারি না, কেবল রান্না শুরু করবো। এই মাত্র স্কুল থেকে আসলাম, আসার পর হঠাৎ করে আবার যাইতে হইতেছে বাইরে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো। কি হয়েছে? দরজা খুলে না কেন? তুমি কোথায় যাবা এখন? কোথায় কোথায় যাবা তুমি? অমি তোমার কি হয়? দাদাদের অমি বলো কেন? আমি দরজা খুলে দেবো, তুমি টেনশন করো না। তোমার বাবার হয়েছে কিনা দেখো, তোমার বাবার হয়েছে কিনা দেখো। কই তোমার বাবা কোথায়? না কে মিসিং হয়েছে কিছু? ওখানে লেখা আছে না। আমরা এখন যাচ্ছি। তো সেদিন বাইরে গেছিলাম, আমার এই জুতোটা ছিল, এই যে পাশে উপরে এটা উঠে গেছে একবার, সেটাই করতে হবে না। এটা ভাঙ্গা সোলা ছিঁড়ে জুতো পরে দেবো। দেখছো ঈশান আমার গরিব মানুষের মতো জুতা নাই রে। ঈশান এত জুতা আছে। ঈশান কি সুন্দর প্লাস্টিকের জুতা পরে আছে। মামা কি চিন্তা করো না, আমরা বাজার থেকে আটা কিনে তোমার জুতাটা ভালো করে লাগিয়ে দিব। বাবা ঈশানে তো অনেক বুদ্ধি। জুতার আঠা কিনবো, আঠা কিনে আমার জুতা লাগিয়ে দেবো। কেন আবার নতুন জুতা কিনে দিবা না? আর লাগাইও না, আমি জুতা পারবো। আর লক করো, জুতা লক করো। সরো, তুমি পাবা না খুঁজে। পুরান পুরান জুতা পরলাম আপাতত। এই জুতাটা নতুন, ফিতেগুলো ভালো রয়েছে, কিন্তু নিচের যে অংশটা এটা খুবই খারাপ অবস্থা। তারপরে রেখে দিচ্ছি, আমি পড়লে কাজে লাগে। দরজা লক করে আবার দরজা খুলতেছে, দেখছেন মাস্ক আনতে ভুলে গেছি। এরকমই হয়, কোনো জায়গায় বেরোতে গেলে অনেক তাড়াহুড়ো করে। আমি ঈশান চাই দিলে আমার জন্য একটা নিয়ে এসো। চলো ঈশান আমার কাছে, ওই যে ওয়ার্ড্রপের 2 নাম্বার ড্রয়ারে চাপ দাও। ঈশান বাবু লিফট চালাইতে পারবে। কোথায় যাবো এখন? লিফটে কিভাবে বুঝলা? লিফটে কোথায় যাবা তুমি সেটা বলছে না। লিফটে আমি বসে যাবো। এই লিফট চাপ দেবে, আমি বসে যাবো নাকি? খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি, কোনো রকম রান্না বান্না তো শেষ করতেই পারি নাই। একসঙ্গে রান্না বান্না করতে হবে। যাও আসছি। গত 3 দিন যাবত অনেক বৃষ্টি হয়েছে একটা না, তো আজকে অনেক সুন্দর রোদ উঠছে। দেখছো ঈশান? ঈশান যখন স্কুলে গেছিল তখন রোদ ছিল না, তাই না ঈশান? আজকে ঈশানের স্কুল ছুটি হয়ে গেছে। ঈশান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো। মুখে থেকে হাত সরাও। কি তোমার গমগো বাসার কাছে? বাবা ঈশানে তো আজকে ঈশানের স্কুল ছুটি হইল। আজকে 3 তারিখ, 17 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এখান থেকে রিক্সা করে যাব আমরা। দেখেন রাস্তার অবস্থা, দেখেন রাস্তা থেকে ঈশান দাঁড়িয়ে রয়েছে, নামতেছে না। নামো নামো নামো, কিছু হবে না, আসতে। বাবা ঈশান তো লাভ দিতে পারে। এখন ঈশান যাবে পিসির বাসায়। ঈশানকে পিসির বাসায় রেখে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে যাব। কি গুরুত্বপূর্ণ কাজ সেটা আপনাদেরকে তো বলতে হবে। আগে ঈশান বাবুর পিসির বাড়ি রেখে আসি। বাসায় দিয়ে যাবো, একটু নিজে ধরতে পারলাম না রে। যাবো এক জায়গায়। এই যে চাপ দেও কেন উল্টা উল্টা? লিফট নষ্ট হয়ে যাবে, আমরা লিফটের ভিতরে আটকা পড়বো জানো। তুমি কতটা চাপ দিচ্ছ? ঠিক আছে আমি দিচ্ছি, ঠিক আছে। কি ভয় পেয়ে যাচ্ছ তুমি? এই যে এটা হচ্ছে দিদিদের বাসা, বাম পাশেরটা। এখন ঈশান যাবে ওইখানে পিসির বাসায়, দাদু দিদির কাছে, আর আমরা যাবো হাসপাতালে।
তো হাসপাতালে কেন গেছি সেটা আপনাদেরকে বাসায় এসে জানাবো সবকিছু। কি বলো? যাও যাও যাও, কলিং বেল দাও। ওই দরজা খোলা আছে, যাও জুতা খুলে যাও। এই সানডে তোর কাছে দিয়ে থয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ তুমি খেলো। হ্যাঁ ভালো ছিল আছে বলে ওটা দিন হাসপাতাল থেকে আসার পর রান্না বান্না করছি, অনেক তাড়াহুড়া করে রান্না বান্না করছি, যার কারণে আজকে রান্না বান্নার ভিডিও করি নাই। তো আস্তে আস্তে আমার 12:30 না 1টা বেজে গেছিল। হাসপাতালে কেন গেছিলাম, কি কি ওইখান থেকে বলছে সবকিছু বলবো। তো কি কি রান্না করছে আগে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রান্না বান্না করছি, এখানে করছি কাঁকরোল ভাজা, সবকিছু কেটে করে রেডি করে রেখে গেছিলাম, এখানে রান্না করছি। কাঁকরোল ভাজি করছি, তারপরে ওই যে ডিম রান্না করছি, আলু আর একটু বেগুন মিশিয়ে দিছি, খালি আলু তরকারি খাইতে ভালো লাগে না। তারপর এখানে করছি যে একটু আলু কুচাইয়া দিছি, সাথে হচ্ছে বরবুটি আর হচ্ছে একটা করলা, আর হচ্ছে যে এর মাছের মাথা ছিল অনেক আগে, তো ভাবলাম মাথা দিয়ে রসুন দিয়ে একটু চচ্চড়ির মতো করি। তো হালকা ঝুলা ছিল আমার, দেখে নিয়েছি কাদা কাদা টাইপের একটা চচ্চড়ি হয় না, সে কাদা কাদা চচ্চড়ি। আর সাথে আছে কি সকালবেলা ডালে চালে ভাত রান্না করছিলাম, স্কুলে গেছিলাম আমি, এর সাথে কি যে আলু ভর্তা বানিয়ে রাখছে, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানিয়ে রাখছে। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের আইটেম। তো এখন আপনাদের বলি যে আমি হাসপাতালে কেন গেছিলাম। হাসপাতালে গেছিলাম হচ্ছে, আপনারা তো সবাই জানেন যে আমার যক্ষা হয়েছিল। তো ওইখানে 6 মাসের, হ্যাঁ আমি একটু কথা বলে নেই। তো 6 মাসের কোর্স থাকে মেবি সবার, মানে সবার থাকে না, এমনিতেই থাকে 6 মাসের কোর্স, যক্ষা সারতে 6 মাস টাইম লাগে। তো আমার হচ্ছে এখন 7 মাস পার হয়ে গেছে। তো 6 মাসের পর আমি টেস্ট করছিলাম, টেস্ট করার পর আবার এক্সরে করছি, সবকিছু করছি। তখন একজন ডাক্তার তো 3-4টা দেখা গেল, মানে সরকারি হাসপাতালে, টিভি হাসপাতালে যায়। তো একজন ডাক্তারে বলছিল যে আপনার আরো 3 মাস ওষুধ খাওয়া লাগবে। তো 3 মাসের জায়গায় 6 মাস, মানে 7 মাস পরে আবার আমি গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আরেক ডাক্তার আবার দেখছে, আরেক ডাক্তার দেখে বলে যে আপনি আবার সব টেস্ট করেন। তো এর মধ্যে আবার সব টেস্ট করছিলাম, টেস্ট করার পর আজকে সেই রিপোর্ট নিয়ে গেছিলাম। যাওয়ার পর সে আবার আরেকজনের কাছে আমাকে পাঠাইছে, সেই ডাক্তার, মানে সে এখন চাইতেছে যে আমার মেডিসিনটা এখন বন্ধ করার জন্য, মানে যক্ষাটা যাতে ওষুধ যে খাই আমি সেটা বন্ধ করে দিবে। কারণ নর্মালি 6 মাস 7 মাসে 8 মাসে অনেকে সেরে যায়, তো আমার 7 মাস পার হয়ে গেছে, তার জন্য আর কি টেস্ট করেছিল। তো টেস্ট করে গেলাম, যাওয়ার পর এখানে আরেকটা ডাক্তার দেখালাম। সেই ডাক্তার আবার বললো আরেক ডাক্তারের কাছে যান, আরেক ডাক্তার দেখাইছি। কি পরিমাণ যে হয়রানি বুক করতেছে সেটা একমাত্র আমি জানি, আর আমার সাথে যে আমাকে নিয়ে যায় সে জানে। যাই হোক, তো ওইখানে যাওয়ার পর সে এখন আমাকে কি বলে যে আপনার প্রথম যে আপনি এক্সরেটা করাইছিলেন সেইটার রিপোর্ট নিয়ে আসেন। এখন সেইটার রিপোর্ট তো মূল কথা বলতে গেলে আমি মনে হয় ফালিয়ে গেছি নাকি হারিয়ে ফেলছি জানি না, কারণ 7 মাস আগের সেই এক্সরে করার রিপোর্টটা আসলে আমার কাছে নাই। আমার কাছে আছে হচ্ছে 7 মাসের মানে আগে যেটা ছিল সেটা নাই, কিন্তু আমি রিসেন্টলি কিছুদিন আগে আরো 2টা করাইছিলাম একসাথে, এপ্রিল মাসে নাকি, হ্যাঁ এপ্রিল মাসে 2টা করেছি। তো ওই 2টা আমার কাছে আছে, আর এই যে এই রিসেন্টলি একটা করেছি, এই 3টা আমার কাছে আছে। কিন্তু প্রথমে যে এক্সরেটা করাইছিলাম ওইটা আমার কাছে নাই। ব্যাপারটা হচ্ছে যে এর আগে যতগুলো ডাক্তার আমি দেখাইছি কেউ আমাকে বলে না যে আপনি সেই প্রথম এক্সরে রিপোর্টটা আমাদের দেখান। তো আমি ভাবছি হয়তো ওইটা লাগবে না, কিন্তু আজকে যে ডাক্তারটা দেখাইছে উনি আবার হঠাৎ করে বলেন প্রথম যে এক্সরেটা করেছিলাম ওইটা আমাকে একটু দেখান। এখন বলেন আমি ওইটা কোথা থেকে পাবো, এখন ওইটা হয়তো আমি ফেলে দিছি বা খুঁজে পাচ্ছি না, এখন আমার কাছে 2টা আছে। এখন সমস্যা হচ্ছে যে টিবি হাসপাতালে ডাক্তার তো অনেক, এক এক সময় এক এক ডাক্তারের কাছে পাঠায়, মানে প্রত্যেক মাসে যখন আমি ওষুধ নিয়ে আসি ওষুধ 1 মাস করে দেয়, শেষ হয় আবার ডাক্তার দেখে আবার ওষুধ আনতে হয়। তো এক এক সময় এক এক ডাক্তারের কাছে পাঠায়, এক একজন এক একভাবে পরামর্শ দেয়। মানে এই যে এক একজন এক একভাবে পরামর্শ দেয়, এর কারণে যে কি পরিমাণ ভোগান্তি হয় এটা একমাত্র আমাদের মতো যারা আছে, মানে আমার মতো যারা যক্ষা রোগী তারা একমাত্র বলতে পারবে যে রোগের জন্য যত না কষ্ট পাওয়া যায় তার থেকে বেশি কষ্ট পাওয়া যায় হাসপাতালে যায় এই ডাক্তার ওই ডাক্তার, এই চেম্বার ওই চেম্বার করতে করতে, মানে অবস্থা খারাপ। তারপর এখান থেকে এখন বাসায় এসে পড়ছি, ওইখানে কোনো সমাধান হয় নাই। সে বলছে আমাকে কালকে আবার এক্সরে রিপোর্ট নিয়ে যেতে, এখন আমি রিপোর্টটা কই পাবো বলেন।
তো এখন আগের যে 2টা করানো ছিল এপ্রিল মাসে ভাবতেছে ওই 2টা নিয়ে যাবো, ওই 2টা নিয়ে দেখাবো। এখন সে যদি ডিসিশন নিতে না পারে এখন আমাকে আবার আরেকটা ডাক্তার দেখাতে হবে, কারণ সে হয়তো নিতে পারবে না, কারণ এক এক ডাক্তারে এক এক ভাবে চিকিৎসা করে, এক এক ডাক্তারে এক এক কথা বলে। এখন আপনি কোন দিকে যাবেন বলেন? এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে। 6 মাসের সময় যে ডাক্তারটা আমি দেখেছিলাম, মানে 6 মাসের কোর্স শেষ হওয়ার আগে যে ডাক্তারটা দেখেছিলাম, উনি আমাকে বলছিল দেখে যে আপনার খাইতে হবে না, বুঝছেন। তারপরে আমি আরেকটা ডাক্তার দেখেছি ওই হাসপাতালে, সে আবার এক্সরে রিপোর্ট দেখে বলে আপনাকে 3 মাস আবার খাইতে হবে। সো এখানে 3 মাস বাড়াইলাম। এখন এই ডাক্তার বলতেছে যদি আগের রিপোর্ট দেন, এখন যদি আমি কালকে যাই দেখা যাবে ওই ডাক্তার আমি পাবো না। মানে হাসপাতালের ডাক্তারগুলো এলোমেলো, তাদের পরামর্শটাও এলোমেলো। এখন যদি কালকে আমি যাই না, দেখা যায় সেই ডাক্তার যদি না পাই আরেক ডাক্তার পাবো, আরেক ডাক্তার আবার আরেক ভাবে মানে করতে বলবে। এই যে একটা হয়রানি, এই হয়রানির মধ্যে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে। একটা সময় এসে আমি দুপুরবেলা রান্না বান্না করছি, সকালবেলা ঈশানকে নিয়ে স্কুলে গেছিলাম, আবার দিব দাঁড়া আমি খাই না, তারপরে কেটে দেবো না। তো এখান থেকে আসার পর কোনো রকম এই যে রান্না বান্না করছে, এখন খাইতে পড়ছে। এখন বাজে হচ্ছে 3:30। ঈশানা সারা গেছিল ওই বাসায়, ঈশানা সারাকে ওই মার কাছে রেখে গেছিলাম, মা আবার ঈশানা সারারে খাওয়াই দিছে। মানে ওখান থেকে ওনারা দুজনেই খাইয়ে আসছে ঈশানা সারা। তো আমরা বাসায় যারা আসছি এখন এই যে খাওয়া দাওয়া করবো। রীতিমতো আজকে হয়রান হয়ে গেছি, এত বেশি হয়রানি। তো এর মধ্যে যারা যারা আমার ভালো ভালো চায়, আশীর্বাদ করে সব দিদিরা বলবে যে আসলে সত্যি আমি অনেক কষ্ট করতেছি। এর মধ্যে যারা আছে না সবসময় মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে উৎসাহিত করে তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, তারা অবশ্যই এখানে এসে টুক করে একটা কমেন্ট করে বলবো দেখছেন আপনার কর্মফল আপনি ভোগ করতেছেন। একদম ঠিক কথাই বলছেন, আমার কর্মফলে আমি ভোগ করতেছি, এটা আমি 100 বার স্বীকার করি। যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। তো সেইটা আমাদেরকে স্বীকার করতে হবে যে আমি খারাপ কর্ম করছি, তার জন্য এই ফল ভোগ করতেছি। তার জন্য আমি আশেপাশের মানুষকে কখনো দোষারোপ করবো না, বা আমার শ্বশুর বাড়ির লোকজনকে দোষারোপ করবো না যে তাদের জন্য আমার যক্ষা হয়েছে, এটা কখনোই বলবো না। এটা আমার হয়তো কোনো কর্ম ছিল যার কারণে আমি এটা ভোগ করতেছি। আমাদের ওইরকম মেন্টালিটি নেই ভাই যে আমার অসুখ হইলে বা আমার কোনো কিছু খারাপ কিছু হইলে আমি পাশের জনকে দোষারোপ করবো, বুঝছেন। এরকম আমার মেন্টালিটি বা আমাদের নাই। যাই হোক, অনেক কথা বকবক হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেই, কারণ কথা বলতে গেলে অনেক এনার্জির প্রয়োজন হয়, বুঝছেন। অনেকদিন ধরে আপনাদের সাথে আমার অসুখ সম্পর্কে কোনো তথ্য দিই না, তো ভাবলাম যে একটু জানাই যে আমার অবস্থা কি। হয়তো আপনারা ভাববেন আমি খুব সুখে আছি, মহা সুখে আছি, মনে হয় অনেক আনন্দে আছে, আমার অসুখ টসুখ গেছে, আমার অসুখ একদমই জানি এমন আমি ভুগতেছি, কর্মফল ভোগ করতেছি আর কি। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভাবলাম একটু কম হয়েছে, রান্না করতে তো আরেক ঘটনা করছে, আমি তাড়াহুড়ো করে রাখছি না, রান্না করতে যদি লবণ নেই, একটা এক্সট্রা প্যাকেট লবণ ছিল, আমি তো লবণ খুঁজতেছি, প্রায় 20 মিনিট পাঠিয়েছিলাম বাজারে, তারপর হঠাৎ করে দেখি 1 ডিব্বার ভিতরে 1 পোটা লবণ রয়ে গেছে, তারপর সেটা দিয়ে রান্না করছি। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, না লাগলে বলবেন ভালো হয়েছে, তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাবো। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।